नीलाचल बने तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ जगन्नाथ चकालय चकालय जगन्नाथ जगन्नाथ चकालय चकालय नीलाचल वाले दूल्हा संभाले तो हमें कौन संभाले। ओह दूल्हा संभाले तो हमें कौन संभाले। আমি তোমার চরণে নিবেদন করলাম। तेरे हवाले मेरी नैया अब तो तेरे हवाले। दूल्हा संभाले तो हमें कौन संभाले। हो दूल्हा संभाले तो हमें कौन संभाले। এবার আমরা একা গাইবো না, সবাই মিলে গাইবো। এই গান সবার জানা, সবাই মিলে সঙ্গে আমার বাবারা ভাইরা বন্ধু যারা আছে সবাই মিলে। জগন্নাথ जगन्नाथ चकालय चकालय जगन्नाथ जगन्नाथ चकालय चकालय नीलाचल वाले दूल्हा संभाले तो हमें कौन संभाले। हो दूल्हा संभाले तो हमें कौन संभाले। दूल्हा संभाले तो हमें कौन संभाले। हो दूल्हा संभाले तो हमें कौन संभाले। 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 जगन्नाथ स्वामी नारायण पधारी যার থেকে বড় পণ্ডিত আর কেউ নেই, সর্বশ্রেষ্ঠ পণ্ডিত দিগ্বিজয় পণ্ডিত সেই ভগবান জগৎচিত্তে চৈতন্য দিলেন যে অহংকারের সিঁড়ি থেকে নেমে এসে ভগবানের চরণে যতক্ষণ না আত্মনিবেদন করবে ততক্ষণ তুমি প্রকৃত সুখী হতে পারবে না। আমরা কোথায় সুখ কোথায় সুখ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সত্যি কি পাচ্ছি? কেউ নিজের মুখে হাত দিয়ে বলতে পারবে আমার থেকে বড় সুখী কেউ নেই। মানুষকে ওপর থেকে দেখতে যতটা সুখী মনে হয় তার সঙ্গে মিশলে বুঝতে পারবে সে কতটা দুঃখী। আমার দুঃখের অবসান ঘটবে কখন? যদি আমরা সারেন্ডার হতে পারি ভগবানের চরণে। হে ভগবান, তোমার চরণে আমি আত্মনিবেদন করলাম। ভগবান নিজে, যিনি নিজেই জগন্নাথ, নিজেই কৃষ্ণ, সেই তো গৌরহরি, তিনি আজকে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। হে জগন্নাথ আমায় দেখা। জগৎজীবকে বারবার বলার চেষ্টা করছে যে মায়ার সংসার, আমার ঘর, আমার ছেলে, আমার গাড়ি, আমার বাড়ি, কোথাও সুখ নাই, শান্তি নাই। नीर मही से प्रीत किनी काहे न दुख हो।
विरह आगे जब मन में सुल गई नैना लागे नीरमणि মানে কি জল জলের আশায় কারা ছোটে মরুভূমির মানুষ মরুভূমিতে কি নাই জল নাই সব আছে জল নাই সূর্যের কিরণ যখন বাড়ির উপর পড়ে দূর থেকে দেখে মনে হয় চিকচিক করছে কত জল কত জল মরুভূমির পিপাসু মানুষ ছুটতে ছুটতে গিয়ে সেখানে যখন জলের কামনা করে গিয়ে দেখে শুধু বালি আর বালি এই তো আমার বাবা অনেক বয়স হয়েছে এই সংসারে সুখ পেয়েছে সংসারে আছে মরুভূমির মরিচিকার মতো আমরা শুধু ছুটে যাই যে কোথায় আনন্দ কোথায় আনন্দ মরুভূমির মানুষ যেমন শুধু বালি আর বালি দেখে আমরাও সেরকম শুধু দুঃখ দুঃখ আর দুঃখ কারণ এই সংসারে দুঃখ ছাড়া বড় কিছু না সুখটা আসে আর চলে যায় সুখ এই আসে এই চলে যায় কিন্তু দুঃখটা চিরদিন আমার সঙ্গে থেকে যায় এত সুন্দর করে বৈষ্ণব মহাজন ভজন লিখলেন नीरमही से नीरमहिषे ভজনটা একটু মন দিয়ে শুনবেন কেমন ভজনের মধ্যে মধ্যে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব যদি কিছু ব্যাখ্যা আমার মত অধম দিয়ে হয় তাহলে বুঝতে পারবেন সত্যি সংসারটা মিথ্যা সত্যকে একমাত্র আমার গোবিন্দ যার জন্য এত সুন্দর বাহাদুরপুর গ্রামে মন্দির তৈরি হয়েছে এই সংসারে কেউ কারো নয় আমার ছেলে আমার মেয়ে আমার সংসার আজ আছে কালকে নেই তাই না তুমি যতই সংসারের জন্য খেটে মরো দিনের শেষে তোমাকে শুনতে হবে তুমি আমার জন্য কি করেছো হরে কৃষ্ণ नीरमही से प्रीता की काहे ना दुख যার জন্য এত কাঁদছো যাকে এত ভালোবেসেছো সবসময় দেখে ভয় থাকে এ চলে যাবে না তো এ হারিয়ে যাবে না তো বিরহা आगे चलो मन में सुन गए नैना 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 ओ नैना लागे रोए रोए যার জন্য এত ভাবছি তাকে হারিয়ে যাওয়ার বেশি ভয় সারাদিন কাঁদে আমার মন কাহে না দুঃখ नीरमही से प्रीत लगाई काहे ना दुख होवे
আমার জগৎ আপনি মগে में होए दीना के बोए आपने मगे में होए दीवाने दीना के बोए काड़ुए हाल खुदा आए तूने ओ करुणे फल फूला खाई तूने এই মায়ার ফল এই বিষ তুই নিজে নিজে কুড়িয়ে খেয়েছিস তার জন্য কেউ দায়ী নয় তুই নিজেই দায়ী তাই না কাড়ুয়ে ফল খুদা আয়ে তूने ओ करुणे फल फूला खाई तूने বাচ্চা চাই আর খবর লাভ নাই সময় শেষ বাচ্চা চাই क्या होवे होवे रे काहे ना दुख ओ नीर मही से प्रीत लगाई काहे ना दुख होवे अपने मग में फल फूला खाई तूने बचता ये क्या होवे काहे ना दुख होवे नीर मही से प्रीत लगाई काहे ना दुख होवे होवे काहे ना दुख होवे काहे ना दुख हो সংসারে কেউ কাঁদে না। দুদিনের পাতানো সম্পর্ক বারবার কীর্তনে বলে বারবার ভাগবত কথায় শুনি আহা তবু আমাদের চেতনা হয় না তবু আমরা ভাবি আমাদের সংসার আমাদের ঘর আহা ভগবান সবকিছু পরিষ্কার করে দিলেন তিনি দেখালেন আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়েও আমি যদি ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে পারি তুমি পারবে না আমি যদি ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারি তুমি পারবে না সেই ভগবান বৃন্দাবনে যমুনা পার হয়ে আপনার চিন্ময় বলে বৃন্দাবনের মাটিতে পা রেখেছিলেন হরে কৃষ্ণ তবে গেছিলেন ঝাড়খণ্ডের উপর দিয়ে ভগবান কৃষ্ণদাসকে সঙ্গে করেছেন ঝাড়খণ্ডেরই ভক্ত জাতিতে ব্রাহ্মণ কাঁধে বইতে আবার নাসিকায় বৈষ্ণবের তিলক আছে গলায় তুলসী কাষ্ঠের মালাও আছে
তাই ভগবান সেই ঝাড়খণ্ডের ব্রাহ্মণ এবং পরম বৈষ্ণবকে সম্বোধন করেছিলেন ঠাকুর। ঠাকুর মানে কি বাবা? ঠাকুর মানে কি? ঠাকুর মানে শ্রেষ্ঠ, যার উপরে কেউ হয় না। তাই দেখবে ব্রাহ্মণ জাতির অনেকের টাইটেলই আছে ঠাকুর। হরে কৃষ্ণ। যার উপরে আর কেউ হয় না, ঠাকুর ঠাকুর বলে সম্বোধন করেছেন। কিন্তু সেই বৈষ্ণব ভগবানের চরণে লুটিয়ে পড়ে বলেছিল, আমি নরাধম, এই জগতের সব থেকে নিচু মানুষ। আপনি আমাকে কেন ঠাকুর বললেন? আমি তো কৃষ্ণ দাস। ভগবান তখন বক্র মাঝারে তাকে আশ্রয় দিয়ে বলেছিল, কৃষ্ণ দাস, এত উচ্চ কুলে জন্ম নিয়েও বৈষ্ণবের পথ অবলম্বন করে তোমার মনে এতটুকু অহংকার নাই। তোমার মতো ভক্তকে আমি ধন্য হলাম। তা প্রত্যেকটি জায়গায় ভগবানের শিক্ষা, ভগবান শিক্ষা দিচ্ছে যে তোমার সামনে যদি কোনো ব্রাহ্মণ আসে, কোনো ব্রাহ্মণের সন্তান আসে, তাকে তুমি অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করবে। কারণ আমি ভগবান হয়ে এই জগতের ব্রাহ্মণের ছেলেকে কাঁধে বইতে দেখে যদি ঠাকুর বলতে পারি, তুমি পারো না। আবার এটাও শিক্ষা দিলেন, সেই হলো প্রকৃত ব্রাহ্মণ, যে নত হতে জানে, যে জগতের প্রত্যেকটি মানুষকে নিজের সন্তান বলে ভালোবাসতে জানে, সেই তো প্রকৃত ব্রাহ্মণ। এক সঙ্গে ভগবান দুটো শিক্ষা আমাদের দিয়ে গেছে। হরে কৃষ্ণ। আর সেই ভগবান বৃন্দাবনে গিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে বৃন্দাবন প্রকাশ করেছিলেন, যে বৃন্দাবন বন জঙ্গলে ঢাকা হয়েছিল।